আল্লাহ কবুল করলেন ফারুকে। ওনার বয়স অনেক জায়গায় 27 বছর লেখা আছে, অনেক জায়গায় 29 বছর লেখা আছে, অনেক জায়গায় 39 বছর লেখা আছে। কিন্তু আবু জেহেল বয়সে বুড়া ছিল, ফারুক আজম বয়সে কি ছিল? জবাব ছিল। আমার মালিক বলে দোয়া কবুল হয়ে গেছে। ফারুক আজম আসলেন আমার নবীর দরবারে। 39 জন সাহাবী বললেন, নবী গো, ওমরের হাতে তরবারে। আমার কামলিওয়ালা যে ভয়ের কোনো কারণ নাই, তরবারি আজ গর্দানে উঠবে না, তরবারি আজ কদমে রেখে দিবে। ফারুক ঢুকে গেলেন, ইসলাম কবুল করলেন। মুসলমানদের সংখ্যা 40 জন হয়ে গেছে। ফারুক আজম ঢুকে বললেন, নবী গো, আমরা কয়জন? কামলিওয়ালা বলে, ছিলাম তো 39 জন, তুমি আসাতে হয়ে গেছে 40 জন। তখন ফারুক আজম বললেন, নবী গো, ইসলাম গোপনে কেন? ওপেন হওয়া যায় না। কামলিওয়ালা বলে, কেমনি ওপেন করে? পাথর মারে, উটের উপরে পিঠের উপর তুলে দেয়। আমার নবী যখন অভিযোগ করলেন, ফারুক আজম বলছে, ওমর যখন ইসলামে ঢুকে গেছে, পাথর মারার আর কারো সাহস থাকবে না। বের হয়ে যান ইয়া রাসূলুল্লাহ। কামলিওয়ালা বের হলেন। দুইটা লাইন হলো, এক লাইনে 20, আর এক লাইনে 20। সামনে চলতে লাগলো। খানায়ে কাবার সামনে আসতে দেরি ফারুক আজম আবু জাহেলকে হাত আঙ্গুল করে বলে দিয়েছে, আবু জাহেল, পাথর মারার সাহস আর যেন দেখানো না হয়, উটের ভুঁড়ি যেন আর পিঠে তোলার সকল পরিকল্পনা না হয়। এই নবীরে যদি কেউ মজনুন বলে, শুনে রাখ, ওমর আর বিধর্মী নাই, ওমর মুস্তাফার গোলাম হয়ে গেছে। আজ যদি আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল ওঠে, আঙ্গুল কেটে ফেলবো। হাত উঠলে হাত ভেঙে ফেলবো, জিহ্বা তুললে জিহ্বা কেটে ফেলবো। এক ওমরের চিৎকারে সেদিন খানায়ে কাবার সামনে ইসলামের বিজয়ের কালিমার পতাকা পথ করে উঠে গেছে। আমার মাওলা ফারুক আজমকে ইনক্লুড করে বিশ্বের যুবকদেরকে জানিয়ে দিচ্ছে, যুবক, তোমার কাজ সিনেমাই নয়, নাটকে নয়, সেনাই নয়। আজ যদি আবার এই বাংলার জমিনে ইসলাম কায়েম করতে হয়, ওমরের মতো মুস্তাফার পতাকা হাতে নিয়ে যাও। খুদার কসম, ইসলামের খেলাফতের পতাকা উঠে যাবে। এটাই আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা হামিমের মধ্যে এই এই ফারুকের এই চেতনাকে সামনে নিয়ে বলেছিলেন যে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে, এর চেয়ে ভালো কালাম, ভালো কথা কি হতে পারে? যিনি মানুষকে আমলে সালেহ আল্লাহর দিকে ডাকে, সব কাজ করে এবং বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানের অংশীদার, আমি তো মুসলিম গোত্রের অংশ, এটা যিনি বলে, তার চেয়ে ভালো কালাম আর কি হতে পারে? আমার মালিক বলছে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর খারাপ, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। সে ইতফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে প্রতিরোধ করো ভালো পন্থায়। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যদি তার এবং তোমার মাঝে যদি কোনো ঝগড়া থাকে, তুমি মন্দকে যখন ভালোর মাধ্যমে প্রতিহত করবে, কান্নাহু ওয়ালিয়ুন হামীম, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সেই জন্য আজ আমরা ভালোবাসার দাবিতে দলিলের মাধ্যমে মানুষকে জানান দিতে চায়, এই জমিন যেমন শাহজালালের জমিন, এই জমিন যেমন শাহপরানের জমিন, এই জমিনকে আবার ইসলামী আবাদ করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে, আমিন। আমি বাকি মাহফিল আমার ভাই মাওলানা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি মুদাজিলুল আলী, ওনার উপর সুপর্দ করে দিলাম এবং শেষ তক আপনারা থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান আজহারিকে আপনারা চাননি?